আসসালামু আলাইকুম। কবির অ্যাকাউন্টিং হোমের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আজকেও তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার আজকের ভিডিওর বিষয়বস্তু কিভাবে নিট নফা বের করার সময় আমাদের কুরিনের কাজটি করতে হবে। আমরা নতুন যে পদ্ধতি আছে সেই নতুন পদ্ধতি অনুযায়ী কুরিনটা বের করার যে কৌশল বা যেভাবে আমাদেরকে সমাধান করতে হবে, এটার পরে গত ক্লাসে একটি নতুন ভিডিও করেছি। আজকে সেই সেম একই পদ্ধতিতে আমাদেরকে কিভাবে কুরিনটা বের করতে হবে বা কুরিন সংক্রান্ত কাজটি করতে হবে সেই বিষয়টি আমরা আজকে এখানে উপস্থাপন করব। তো আশা করি তোমরা মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবে। আমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করি যে এখানে কুরিন সংক্রান্ত যে কাজ সেই কাজের তথ্য এখানে দেওয়া আছে এবং নতুন পদ্ধতিতে আমাদের যে কুরিনটা বের করতে হবে তার সূত্র এখানে দেওয়া আছে। তো এটা সংক্রান্ত যে কথা বা কিভাবে আমাকে এই নতুন পদ্ধতিতে কুরিন সংক্রান্ত কাজটি করতে হবে সেই বিষয়গুলো গত ভিডিওতে আমি সুন্দর করে বলেছি। তো যারা নতুন যুক্ত হবে তারা অবশ্যই আগের ভিডিওটি দেখে নেবে, যার ফলে তাদেরকে বুঝতে সুবিধা হবে যে কিভাবে আমাদেরকে এই কুরিনটা বের করতে হবে। তো আমি আর কথা না বাড়িয়ে আমি এখানে চলে যাই। তোমরা জানো যে নতুন যে পদ্ধতি সেই পদ্ধতি অনুযায়ী যদি কুরিন সংক্রান্ত সমাধান আমাকে করতে হয়, সর্বপ্রথম নতুন কুরিন সঞ্চিতি আমাকে দেখাতে হবে বা উপস্থাপন করতে হবে। এখন নতুন কুরিন সঞ্চিতি এটা কোথায় থাকবে? এটা অবশ্যই সমন্বয় থাকবে। তো দেখতে পাচ্ছ দেনাদারের উপর 5% কুরিন সঞ্চিতি ধার্য করতে হবে। এই যে দেনাদারের উপর 5% যে নতুন কুরিন সঞ্চিতি আমাকে ধার্য করতে বললো, এটাই আমাকে নতুন কুরিন সঞ্চিতি। তো সবার আগে এই 5% বের করে এই নতুন কুরিন সঞ্চিতি আমাকে এখানে উপস্থাপন করতে হবে। শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ আমি সর্বপ্রথম এখানে সূত্র অনুযায়ী নতুন কুরিন সঞ্চিতি আমাকে দেখাতে হবে, সেটা আমি এখানে লিখেছি। এখন এই নতুন কুরিন সঞ্চিতি আমাকে দিনাদারের পরে বের করতে হবে। আমাকে দিনাদারের পরে এই নতুন কুরিন সঞ্চিতিটা বের করতে হবে। এখন বের করতে যদি আমি যাই তাহলে আমাকে দিনাদার খেয়াল করতে হবে যে কয় টাকা আছে, সেটা দেখতে পাচ্ছ প্রাপ্য হিসাব 30,000 টাকা। এই 30,000 টাকাই হলো আমার দিনাদার। তো আমি এখানে 30,000 টাকা ক্যালকুলেটরে আমি এখানে লিখলাম 30,000 টাকা। এখন এই 30,000 টাকার পরে চাইলে আমি কিন্তু সরাসরি 5% বের করতে পারবো না। তো তোমরা যারা আগের ভিডিওগুলো দেখেছো তোমরা জানো যে এটার সাথে কিন্তু আমাকে কিছু যোগ বিয়োগ করতে হবে এবং সেই যোগ বিয়োগের নিয়ম কিন্তু এখানে কিন্তু আলোচনা করা আছে। তো তোমরা খেয়াল করবে আমি পুরাতন পদ্ধতিতে যে কুরিন সংক্রান্ত যে কাজটি সেই ক্ষেত্রেও কিন্তু এই সূত্র কিন্তু আমার এখানে কিন্তু ছিল। আবার নতুন যে পদ্ধতি সেই পদ্ধতিতে আমরা যে কুরিনটা বের করলাম এইখানে একই সূত্র কিন্তু দেওয়া আছে, কারণ আমি যখন নতুন সঞ্চিতি বের করব এই তথ্যগুলো আমাকে অবশ্যই যোগ বিয়োগ করতে হবে। তাতে আমি যে পদ্ধতিতেই কুরিনটা এখানে সমাধান করতে চাই না কেন, নতুন কুরিন সঞ্চিতি বের করতে গেলেই এই যোগ বিয়োগগুলো মাস্ট বি আমাকে করতে হবে। এখন দেনাদারের সাথে আমাকে খেয়াল করতে হবে কি যোগ করতে হবে, সেটা হলো অলিখিত ধারায় বিক্রয়। দেখি সমন্বয় কোনো অলিখিত ধারায় বিক্রয় দেওয়া আছে কিনা। সমন্বয় একে বাকিতে পণ্য বিক্রয় 20,000 টাকা যা হিসাবভুক্ত হয়নি, এটাই কিন্তু আমাদের অলিখিত ধারে বিক্রয়। তো এই 30,000 টাকার সাথে আমাকে 20,000 টাকা যোগ করতে হবে। যোগ করার পরে আমার টোটাল যে অ্যামাউন্টটা সেটা চলে আসছে 50,000 টাকা। এরপরে আমাকে অলিখিত বিক্রয় ধারে বিক্রয় যোগ করার পরে অলিখিত বিক্রয় ফেরতটা আমাকে বাদ দিতে হবে। এই অলিখিত বিক্রয় ফেরত আমার সমন্বয় থাকবে। তো দেখতে পাচ্ছ যে এখানে কোথাও অলিখিত বিক্রয় ফেরত নাই, যার ফলে আমি টোটাল যে অ্যামাউন্ট 50,000 টাকা থেকে আমি অলিখিত বিক্রয় ফেরত বাদ দিতে পারবো না। সর্বশেষ ধাপ, নতুন কুরিন আমাকে বাদ দিতে হবে। তো দেখি সমন্বয়ে কোনো নতুন কুরিন দেওয়া আছে কিনা। তো সমন্বয় দেখতে পাচ্ছ দেনাদারের উপর 5% কুরিন সঞ্চিতি ধার্য করতে হবে, এটা কিন্তু নতুন কুরিন সঞ্চিতি। আমার সমন্বয়ে কোনো নতুন কোনো কুরিন সংক্রান্ত কোনো তথ্য কিন্তু দেয়া নেই। বিগত যে কটা ভিডিও আছে তোমরা খেয়াল করবে যে সমন্বয় কিন্তু নতুন কুরিনটা কিন্তু দেওয়া ছিল। আমি এই ভিডিওতে নতুন কুরিনটা কিন্তু আমি বাদ দিয়েছি, যাতে বোঝানোর জন্য যে নতুন কুরিন না থাকলে আমাকে কাজটা কিভাবে করতে হবে। যেহেতু নতুন কুরিন নেই তাহলে আমি কিন্তু টোটাল যে 50,000 টাকা
সেই 50,000 টাকা থেকে আমি কিন্তু নতুন কুরিন এই টাকাটি বাদ দিতে পারবো না। তার মানে দেনাদার 30,000, তার সাথে আমি অলিখিত ধারায় বিক্রয় 20,000 টাকা যোগ করলাম। নিয়ম অনুযায়ী অলিখিত বিক্রয় বাকিতে বিক্রয় যোগ করতে হবে, সেটা যোগ করলাম, যোগ করে 50,000 টাকা। কিন্তু অলিখিত বিক্রয় ফেরত এই তথ্যটি দেয়া নেই, সমান নাই, যার ফলে আমি বাদ দিতে পারবো না। নতুন কুরিন এই তথ্যটি সমানটা দেয়া নেই, যার ফলে আমি বাদ দিতে পারবো না। যার ফলে 50,000 টাকার পরে যদি আমি 5% করি, তাহলে আমার টোটাল অ্যামাউন্টটা বের হবে 2,500 টাকা। তো আমি নতুন কুরিন সঞ্চিতি, এই যে সূত্র অনুযায়ী নতুন কুরিন সঞ্চিতি আমি এখানে উপস্থাপন করলাম। তারপরে কুরিন এবং কুরিন সঞ্চিতি এই ব্যালেন্সটা আমাকে বের করতে হবে। কুরিন মাইনাস কুরিন সঞ্চিতি, এই কুরিন সংক্রান্ত তথ্য আমার দুই জায়গা থাকতে পারে, এটি র্যামিলে এবং এটি সমন্বয়। তো র্যামিলে তোমরা দেখতে পাচ্ছ সন্তোষজনক দিনা, এই সন্তোষজনক দিনা মানে কিন্তু কুরিন। তোমার র্যামিলে সবসময় কুরিন বানাদের পানা থাকবে তা কিন্তু না, সন্তোষজনক দিনা থাকতে পারে, সন্তোষজনক পানা থাকতে পারে, কুরিন থাকতে পারে, সবগুলো নাম কিন্তু আমার একই। যার ফলে এই যে র্যামিলে কুরিন তোমার 2,000 টাকা। এখন খেয়াল করতে হবে সমন্বয় কোনো নতুন কুরিন আছে কিনা। যদি সমন্বয় নতুন কুরিন থাকে, তাহলে এই কুরিন আর সমন্বয় কুরিন আমাকে যোগ করতে হবে। আমার সমন্বয় কিন্তু নতুন কোনো কুরিন দেয়া নেই, তো সুতরাং আমাকে কুরিনের ব্যালেন্স ধরতে হবে এখানে 2,000 টাকা। এবার এখান থেকে কুরিন সঞ্চিত আমাকে বিয়োগ দিতে হবে। এই কুরিন সঞ্চিত কিন্তু র্যামিলে থাকবে। তো দেখতে পাচ্ছ র্যামিলে কিন্তু কোনো কুরিন সঞ্চিত দেয়া নেই। তো কুরিন সঞ্চিত দেয়া নেই এর মানে হলো এখানে আমাকে শূন্য বিয়োগ দিতে হবে। আমাকে শূন্য বিয়োগ দিতে হবে এমন কোনো কথা নেই, এটা এইভাবে দেখাতে পারো, না দেখালে কোনো সমস্যা নেই। কিন্তু এটা দেখানোর কারণ কি, আমাদের সূত্র অনুযায়ী যে কখনো কুরিন যদি কুরিন সঞ্চিতি থেকে বেশি হয়, তাহলে নতুন সঞ্চিতির সাথে এই ব্যালেন্সটা বা উদ্বৃত্ত টাকাটা আমাকে যোগ করতে হবে। আর কুরিন থেকে যদি এই র্যামেলে কুরিন সঞ্চিতি এই টাকাটা বেশি হয়, তাহলে নতুন কুরিন সঞ্চিতি থেকে এই যে উদ্বৃত্ত বের হবে সেটা আমাকে বিয়োগ দিতে হবে। তো এখন যেহেতু আমাদের কোনো পুরাতন কোনো কুরিন সঞ্চিতি দেয়া নেই, তার মানে এই যে কুরিনের টাকাটা এই টোটাল ব্যালেন্সটা আমার এখানে চলে আসবে। সেই ব্যালেন্সটি প্রথম করে দেখানোর পরে আমার নতুন কুরিন সঞ্চিতির সাথে এই টাকাটি আমাকে যোগ করতে হবে। তো শিক্ষার্থীরা আমার টোটাল কুরিনের পরিমাণটা এখানে 4,500 টাকা। এখন তোমাদের কোনো প্রশ্ন হতে পারে, স্যার যদি এখানে র্যামিলে যদি কোনো কুরিন সঞ্চিতি পরিমাণটা থাকে, তো এমনটা যদি এখানে ধরলাম যে এখানে 500 টাকা দেওয়া থাকতে পারে, তারপরেও কিন্তু আমার কুরিনের পরিমাণটা কিন্তু বেশি হবে, সেই ক্ষেত্রে আমাকে এখানে যোগ করতে হবে। এখন যেহেতু কুরিন সঞ্চিতি নেই, সুতরাং সম্পূর্ণ টাকা আমাকে এখানে যোগ করে আমাকে নতুন কুরিন যে 4,500 টাকা এটা আমাকে দ্বিতীয় ঘরে উপস্থাপন করতে হবে। শিক্ষার্থীরা, আশা করি তোমরা যে কুরিন সংক্রান্ত যে কাজটি সেটা খুব ভালো করে বুঝতে পেরেছো। ইনশাল্লাহ আমাদের অঙ্কের মধ্যে এইভাবেই সমাধানগুলো করতে হবে। আশা করি ভিডিওগুলো দেখলে তোমাদের কুরিন সংক্রান্ত আর কোনো সমস্যা ইনশাল্লাহ থাকবে না। তো শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। তো যাবার আগে তোমাদের প্রতি একটি অনুরোধ, সেটি হলো যে আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, বেশি বেশি লাইক করবে এবং শেয়ার করবে, অপরকেও এই ভিডিওগুলো দেখতে উৎসাহ প্রদান করবে। যার ফলে তোমাদের এই উৎসাহ প্রদানের মাধ্যমে আমি নতুন নতুন ভিডিও তৈরি করতে নিজেও আমি উৎসাহ পাবো এবং তোমাদের জন্য মানসম্মত ভিডিও আমি এখানে তোমাদের সামনে উপস্থাপন করতে পারবো। তো তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।